এর বাংলা গল্প আড্ডায় আমরা তার সফলতার একটু গল্প শুনবো। কুড়িগ্রামের কৃতি সন্তান নাঈম সংকেত ভাই। হানিফ সংকেত স্যারকে একটু অনুকরণ করে আমাদের রংপুরকে একটু তুলে ধরার চেষ্টা করি। দেখি সদর উপজেলার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। হচ্ছে আমার এই কাজের মধ্যে অনুপ্রেরণা দিছে আমার বোন। আমি 2016 সাল থেকে ডান্স করতাম, ফানি ভিডিও করতাম। আমি খেলাধুলাটা একটু বেশি পছন্দ করি। গ্রামকে ভালোবাসবে আর সাপোর্ট করবে। এর দিকে আগানোটা খুব কঠিন। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে সবচেয়ে বেশি ফলো করা লাগবে যে আমি একটা ভিডিও আপলোড করলাম, সেই ভিডিওটার মধ্যে কিরকম কমেন্ট আসলো, তা আমাকে কিভাবে চাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এএস ব্লগ 24 এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি। আমি সামিল ইসলাম মিশন। দর্শক, আজ আমরা চলে এসেছি রংপুরে এমন একটি ভাইকে নিয়ে, যিনি সম্প্রতি শুধু তার পরিচয় না, তার জেলা কিংবা হচ্ছে সে সমগ্র রংপুর তথা এখন বাংলাদেশের বুকে একজন পরিচিত। তার হচ্ছে নিজ অভিজ্ঞতা এবং তার যে হচ্ছে পরিশ্রম, সে কিন্তু পাড়ি দিয়ে তিনি এখন সফলতা গুনতেছেন। তো এমন একটি ভাইকে আপনার সাথে পরিচয় করিয়ে দেব, সুদূর কুড়িগ্রামের কৃতি সন্তান নাঈম সংকেত ভাই। আমরা তার কাছে চলে যাব। আজকে এর বাংলা গল্প আড্ডায় আমরা তার সফলতার একটু গল্প শুনবো। শুধু আমরা না, আপনাদেরও শোনার চেষ্টা করব। আমি শুরুতে যাই ভাইয়ার কাছে। ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি? জি আছি, আলহামদুলিল্লাহ। শুরুতে আপনার ছোট্ট একটু পরিচয় জানতে চাই। আমার নাম তাসির আহমেদ নাঈম, আমার বাসা হচ্ছে কুড়িগ্রাম সদর। আপনি তো আমাদের বর্তমান সোশ্যাল মিডিয়াতে হচ্ছে নাঈম সংকেত নামে পরিচিত। এই নাঈম সংকেতটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো যে নিজেকে হচ্ছে সুদূর, আপনি যে শুধু হচ্ছে কুড়িগ্রাম তথা হচ্ছে রংপুরকে কিন্তু রিপ্রেজেন্ট করে যাচ্ছেন আপনার আঞ্চলিকতা দিয়ে, নিটা কিভাবে হয়েছিল? 2022 সালে গাজীপুরে জব করতাম। সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি জনকে নিয়ে আমি একটা ছন্দ বানাইছিলাম। আমি তো ইত্যাদি দেখি কম বেশি। সেই দিনেও আমি ওই ইত্যাদি দেখতেছিলাম। রকি কুমার বিশ্বাসের সে চা চালাতে চায় না, দিয়েছে। সেই রকম করে আমি ওই পাপন আর সাকিবকে নিয়ে একটা ছন্দ তৈরি করে বিশ্রাম করছিলাম। তো অনেক ভালো সাড়া পাইছি সবার কাছ থেকে, সবাই বলছে ভালো হয়েছে। তখন থেকেই আমার অনুপ্রেরণা জাগছে যে তাহলে আমি হানিফ সংকেত স্যারকে একটু অনুকরণ করে আমাদের রংপুরকে একটু তুলে ধরার চেষ্টা করি, দেখি অডিয়েন্সরা কীরকম নেয়। প্রথমত শুরু করলাম ওইভাবেই। শুরু করতে করতে 3 মাস পর্যন্ত ওই রকম কোনো রেসপন্স পাই নাই, হাল ছাড়ি নেই, যে ভিডিও করেই গেছি। হুট করে আমার এক কুড়িগ্রাম সদর উপজেলার একটা ভিডিও ভাইরাল হয়েছিল। অনেক সবাই ভালোবাসা দিছে ওটার মধ্যে। ওইটা থেকে এই আমার অনেকগুলো ফলোয়ার্স আসছে। তারপর থেকে ভালো লাগা আর এই কাজ করা। আমরা অনেকেই জানি যে সফলতার পিছনে অনেকের হচ্ছে হাত থাকে। আপনি এই কাজগুলো করতে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কে অনুপ্রেরণা দিয়েছিল যে তুমি কাজগুলো করো, সামনের দিকে গিয়ে যাও? সবচেয়ে আমার এই কাজের মধ্যে অনুপ্রেরণা দিছে আমার বোন। আমার 4জন বোন আছে। আমার বোনেরা বলছে তুই কর, ভালোভাবে চালাই যা, ভালো হচ্ছে। ওরা এই বিষয়ে অল্প কিছু জানে, ওই জন্য তারা সাপোর্ট করছে। বাড়ি থেকে ওইভাবে মা অল্প সাপোর্ট করলেও বাবা ওইভাবে সাপোর্ট করে নাই, যে কী করে বাড়াচ্ছে এইরকম করে। তো এখন ভালোভাবেই সবাই নিচ্ছে, এই পর্যন্ত ভালো আছি। যে আমরা তো জানি যে মবসালে হচ্ছে কোনো কিছু করাটাকেই অনেকে হচ্ছে তারা বিভিন্ন হচ্ছে মতবাদ দেয়, যে একটা বাধা থাকে, সেই বাধার গণ্ডি কিভাবে পেরোলেন একটু? মূলত কথা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরের যুগে অনেকে অনেক ধরনের কথা বলবে। যে তো এই কথা যদি আমি নিতাম তাহলে আজকে হয়তোবা আপনাদের এই নাঈম সংকেত হয়ে ওটা আমার হতো না। যে তো আমি সবসময় চেষ্টা করছি আমি আমার কাজকে আপনাদেরকে প্রেজেন্ট করে দেওয়ার জন্য। আর বাইরে যারা কথাবার্তা বলছে আমি তাদের সামনে যাইনি। মূলত সত্য কথা বলতে আমি বাড়ি থেকে বাইরে হইনি। আমি যদি আপনাদেরকে কোনো কিছু প্রেজেন্ট করে দেখাবো, তো সেটা দেখানোর জন্য আমি সেই জায়গায় চলে গেছি, ওই জায়গাটা দেখার জন্য। আর কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলিনি। আমি 2016 সাল থেকেই তখন আমি এমনিতে ডান্স করতাম, এমনিতে ফানি ভিডিও করতাম, এই ধরনের অনেক কিছুই করতাম, কিন্তু ওইভাবে রেসপন্স পাই নাই। আর আগে থেকেই সব কিছু ধারণা ছিল কোনটার মধ্যে কপিরাইট আসবে না আসবে ফেসবুক সম্পর্কে, এমনিতেই ধারণা ছিল। আর ওই ধারণাগুলো ছিল বিধায় আমি আমার এই পেজটার মধ্যে এখন পর্যন্ত কোনো ইস্যু আনতে দেইনি। আমরা আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি এই যে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে কোন কাজটি করতে বেশি পছন্দ করেন? আমি আমার ব্যক্তিগত জীবনে কাজ বলতে আমি খেলাধুলাটা একটু বেশি পছন্দ করি। সবচেয়ে আমি বেশি খেলাধুলা করি হচ্ছে ফুটবলকে খুব ভালোবাসি। ভলিবলটাকে একটু বেশি প্রায়োরিটি দেই। আর তাছাড়া ক্রিকেট
খেলি। আমরা প্রায় ভিডিওতে দেখি যে আপনি হচ্ছে গ্রাম অঞ্চলে যে গ্রামীণ যে জীবনগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করেন। অনুভূতিটা কেমন লাগে সে কাজগুলো করতে? গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে এগুলো যারা গ্রামে বাস করে তারা সবাই ভালোবাসে। আমি নিজে থেকেই আত্মবিশ্বাস করি যে সবাই গ্রামে যারা বাস করে তারা গ্রামকে ভালোবাসবে আর সাপোর্ট করবে। এই জন্য আমি গ্রামকে বেশি বেশি করে তুলে ধরার চেষ্টা করি। শহরের মানুষ গ্রামমুখী হচ্ছে, জি, যে শহর ভালো লাগে না, একটু গ্রাম ঘুরে আসি, এই জিনিসটা সবাই এখন করে, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তারা এই গ্রামটাকে দেখতে পাচ্ছে। একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে সে হচ্ছে যদি কন্টেন্ট ক্রিয়েশনে যদি মনোযোগ দিতে চায় বা কাজ করতে চায়, সেক্ষেত্রে তাকে হচ্ছে কোন বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে বলে মনে করেন আপনি? যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে তাদেরকে সবচেয়ে বেশি ফলো করা লাগবে যে আমি একটা ভিডিও আপলোড করলাম, সে ভিডিওটার মধ্যে কীরকম কমেন্ট আসলো, যে তারা আমাকে কিভাবে চাচ্ছে, তো সেইটা ফলো করে আমার সামনের দিকে এগোতে হবে। আমি একটা ভিডিও ছাড়ছি, ব্যাড কমেন্টের অভাব নেই, আমাকে মানে রিজেক্ট করতেছে, সামনের দিকে আগানোটা খুব কঠিন। যদি আমাদের কমেন্টগুলো সব ভালো ধরনের আসে বা ওইখানে বলে ভাই আরেকটু ভালো করলেই আমাদের মোটিভেটেড, সেই দিকে ফোকাস করতে হবে, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবে। কন্টেন্ট ক্রিয়েশনকে নিয়ে আপনার আগামী পরিকল্পনাটা কি? কন্টেন্ট ক্রিয়েশন বলতে এভাবে যদি আমার পাশে সবসময় অডিয়েন্সরা থাকে, ইনশাআল্লাহ আমি আমাদের অডিয়েন্সকে আরও ভালো কিছু উপহার দিতে চাবো যতদিন পর্যন্ত আমাকে চাবে। প্রিয় দর্শক, আপনারা নিজেই শুনলেন, সেই আমাদের রংপুরের কৃতি সন্তান, তিনি কিভাবে সেই তার বেড়ে ওঠা এবং হচ্ছে তার যে কন্টেন্ট ক্রিয়েশন তিনি কি কাজ করছিলেন সে সম্পর্কে জানার চেষ্টা করলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে নতুন একটি জায়গায়, কথা হবে নতুন কোনো এক অতিথি নিয়ে। সে পর্যন্তই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই AS Vlog 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।